আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার যে অনুশীলনীর ১ এর অনুশীলনীর ম্যাথগুলো মানে কোশ্চেনগুলো সলভ করব। প্রথমত শূন্যস্থান আছে এখানে যে জীব মাত্রই ক নম্বর হচ্ছে জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। ওকে? জীব মাত্রই খাদ্য গ্রহণ করে, এখানে অ্যান্সার হবে। এরপর হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ ড্যাশ পানি ও বায়ুর প্রয়োজন। উদ্ভিদের সূর্যালোক, পানি ও বায়ুর প্রয়োজন এখানে। ওকে? ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো কি পাপড়ি আর কি হবে এটা পাপড়ি, ঠিক আছে, পাপড়ি। বীজ থেকে নতুন উদ্ভিদ বা চারা গাছ হয়, বা এখানে গাছ দেওয়ার দরকার নেই, এখানে আমি গাছ দিয়েছি, আপনি চারা গাছ দেবেন এখানে, ঠিক আছে, চারা গাছ, বা এখানে আপনি উদ্ভিদ দিতে পারেন এখানে। এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের, দেখুন আমরা এখানে ১ নম্বর খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কি ত্যাগ করে। মানে খাদ্যর সমস্যা উদ্ভিদ হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে। জীবের শক্তি কোথা থেকে আসে বলুন তো? জীবের শক্তি আসে হলো খাদ্য থেকে, বায়ু থেকে, খাদ্য থেকে আসে এখানে। কোথা থেকে? খাদ্য থেকে আসে এখানে। এবং ফুলের কোন অংশে কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে এখানে? বৃত্তি। ওকে, এই বৃত্তিটা হচ্ছে আমাদের অন্য অংশ থেকে রক্ষা করে এখানে, এই বৃত্তি। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ দেখুন। যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, হ্যাঁ এটা শুদ্ধ। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা শুদ্ধ এখানে। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয় না, আসলে গাছের পাতায় না, পরাগরেণু ফুলে উৎপন্ন হয় এখানে। ওকে, পাতায় নয়, ফুলে উৎপন্ন হয়, এটা হলো অশুদ্ধ এটা, ঠিক আছে। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, ঠিক আছে, এটা তো শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে না, অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, ত্যাগ করা হবে এখানে, ত্যাগ করে, ঠিক আছে, এটা আমাদের ত্যাগ হবে, এটা অশুদ্ধ এখানে, ত্যাগ করা হবে, গ্রহণটা কি ত্যাগ হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা ত্যাগ হবে এখানে, ঠিক আছে, ত্যাগ হয়ে যাবে। সংক্ষিপ্ত কোশ্চেনের আনসার আমরা দেখবো এখানে। উদ্ভিদ কোন অংশে বীজ থাকে, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে এখানে দেখুন। উদ্ভিদের ফলে বীজ থাকে, ফুল থেকে ফল তৈরি হয় এবং সেই ফলের ভেতর বীজ অবস্থান করে। ফল বীজকে রক্ষা করে এবং পরিপক্ক হলে বীজ ছড়িয়ে পড়ে, যেমন আম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফলের ভেতর বীজ থাকে এখানে। তারপরে আমাদের এখানে বীজ থেকে চারা জন্মাতে কি কি প্রয়োজন এখানে? বীজ থেকে চারা জন্মাতে পানি, বায়ু এবং উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন হয় আর কি। পানি বীজকে ফুলে তুলতে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। বায়ু থেকে বীজ অক্সিজেন গ্রহণ করে এখানে। ওকে, উপযুক্ত তাপমাত্রা না হলে বীজ অঙ্কুরিত হতে পারে না। এইসব উপাদান ঠিকভাবে পেলে বীজ থেকে ছোট চারা জন্মায় এবং ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়, ঠিক আছে। ৫ নাম্বারে হচ্ছে ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ। আসলে চিত্রটা আমি দেইনি, আপনি একটু চিত্রটা একটু মানে আর্ট করবেন, বইয়ে আছে চিত্রটা। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ দেখুন, আমরা এখানে বৃত্তি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর এই কয়েকটা আমরা দিচ্ছি এখানে। দেখুন, বৃত্তি হচ্ছে কি কুড়ি অবস্থায় ফুলের ভেতরের অংশকে রক্ষা করে এবং এটি সাধারণত সবুজ রঙের হয় কি। তারপর এখানে পাপড়ি ফুলকে সুন্দর করে তোলে ও রঙিন করে তোলে এখানে, এর গন্ধ, রং রং এবং গন্ধক পোকামাকড়কে আকর্ষণ করে এবং ফলে পরাগায়ন ঘটে এখানে, ঠিক আছে। পুংকেশর এটা ফুলের পুরুষ অংশ, পুংকেশর থেকে পরাগরেণু উৎপন্ন হয় এখানে, ঠিক আছে। স্ত্রীকেশর এখানে এটা ফুলের স্ত্রী অংশ এখানে। ওকে, পরাগরেণু স্ত্রীকেশরে গিয়ে মিলিত হলে বীজ এবং ফল তৈরি হয় এখানে, ঠিক আছে। এই আর কি বিষয়াদি। তোমার বাড়ির পাশে আম গাছ এবং তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্র কোথায় কোথায় মিল সেটা চিত্র সহ ব্যাখ্যা। তো চিত্র আপনি এখানে আম গাছ এবং এর চিত্রটা দেবেন এখানে, আমি মিলগুলো দিচ্ছি দেখুন। উভয়ে জন্ম হয় এখানে এবং আম গাছ থেকে জন্মায় হচ্ছে কি বলুন তো আপনার এখানে, আম গাছ বীজ থেকে জন্মায় এবং বিড়াল ছানা কিন্তু জন্ম নেয় এখানে, ঠিক আছে। উদ্ভিদ উভয়ের বৃদ্ধি ঘটে, ছোট চারা গাছ বড় হয় এবং ছোট বিড়াল কি বড় বিড়ালে পরিণত হয়, ঠিক আছে। উভয়ের খাদ্য প্রয়োজন এখানে। আপনার এখানে প্রথমত গাছের সূর্যালোক এবং পানি, বায়ু থেকে খাদ্য তৈরি করে এবং বিড়াল কি খাবার খেয়ে শক্তি পায়, ঠিক আছে। উভয় শ্বাস প্রশ্বাস নেয় এখানে, ঠিক আছে। উভয়ের প্রজনন ঘটে, গাছ ফল বীজ দেয় এবং বিড়াল বাচ্চা দেয় এখানে। এক সময় উভয় কি মৃত্যুবরণ করে, তাই না? এটা আমাদের এখানে এগুলো হচ্ছে মিল আর কি, ঠিক আছে। পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের অধ্যায় 2 আর কি, আমরা এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।